শুনেন, আপনাদের লাইসেন্সের কপিগুলো বের করতে বলেন এখনই, ঠিক আছে? ওগুলো সহ আসতে বলেন তাড়াতাড়ি। আপনারা যে এইখানে এই পাউরুটিগুলো আনছেন, এই কেকগুলো আনছেন, এগুলো কোন প্রতিষ্ঠান থেকে আনা হয়? হ্যাঁ, কথা হচ্ছে আপনার একটা মুদির দোকান, আপনার একটা ডিপার্টমেন্টাল স্টোর, তো আপনারা হচ্ছে আপনাদের অনেক কিছুই আছে, কিন্তু এইগুলা যদি আপনারা সেল করতে চান তাহলে আপনাদেরকে তো লাইসেন্সের একটা কপি থাকতে হবে। আমি বুঝলাম এটা আপনারা বানাচ্ছেন না, অন্য একটা প্রতিষ্ঠান থেকে বানিয়ে আনছেন, ওদের কাছে লাইসেন্সের কপিটা চান। সালামু আলাইকুম, আপনি কি মালিক? জি, আসসালামু আচ্ছা আলাইকুম। ঠিক আছে, আপনাদের এই বাটখারাটা এটা কি হচ্ছে মানে কি বলে, ক্যালিব্রেশন করিয়েছেন? ক্যালিব্রেশন ভেরিফিকেশন বলতে করিয়েছেন? ক্যালিব্রেশন বলতে বুঝি না স্যার। ভেরিফিকেশন আপনার ওজন যন্ত্র ঠিক আছে কিনা এটা হচ্ছে ভেরিফিকেশন করিয়েছেন? হুম। সেটা আর আমরা এটা হলো, ইয়া থেকে নিয়ে আসছি, বিসমিল্লাহ ইলেকট্রনিক্স থেকে নিয়ে হ্যাঁ, আসছি। এখন হচ্ছে কমপ্লেইন তো এসেছে যে আপনার হচ্ছে পরিমাণে হচ্ছে কম দিচ্ছেন, তো এটা হচ্ছে আমরা একটু টেস্ট করব, ঠিক আছে? সরি। আর কথা হচ্ছে আপনারা ডিপার্টমেন্টাল স্টোর, আপনারা এখানে কত থাই কেক নামে হচ্ছে এটা বাজারজাত করছেন, এটা জি। মানুষের কাছে আপনি হচ্ছে বিক্রি করছেন, তো হচ্ছে এটার জন্য লাইসেন্সের একটা কপি তো আপনার কাছে থাকতে হবে। মানে একটু বের করে দেখান। কোম্পানির লাইসেন্সের কপি। আপনি যদি থাই কেক নামে কোনো প্রোডাক্ট আপনার এখানে হচ্ছে সেল করেন, জি, তাহলে তো এদের একটা লাইসেন্সের কপি আপনার কাছে থাকতে হবে, কারণ এখানে বিএসটি এর এই যে লোগো আছে। জি। লাইসেন্সের কপিটা এখনই ওনাদেরকে দিতে বলুন। ওনারা তো এই ধরনের কখনো আমরা আসলে আমাদের কি কেউ অবগত করেনি। হ্যাঁ, আর আমরাও আসলে এই ধরনের কেউ ওরাও কখনো দেয়নি না এটা আমাদেরকে। তো আপনাদের অবগত হতে হবে, যেমন না ধরেন জি, যে এই আপনি বিস্কুটটা দিন আমার হাতে। জি, এই বিস্কুটটা এসেছে হচ্ছে কি থেকে, অল অল টাইম টাইমে। থেকে, জি, অল টাইমের লাইসেন্স আছে, ওরা এখানে বিএসটি চিহ্ন হচ্ছে ব্যবহার করেছে। জি, এরাও তো বিএসটি চিহ্ন ব্যবহার করেছে, এখন জি। আমরা জানি এদের লাইসেন্স আছে, কারণ অল আচ্ছা। টাইম হচ্ছে একটা স্বনামধন্য প্রতিষ্ঠান, জি, জি, জি। কিন্তু এদেরকে তো আমরা চিনি না, তো এদের একটা লাইসেন্সের কপি আপনার মানে সাথে থাকা উচিত কিনা? এটা আপনারা কিছু কাদের থেকে আনান? এটা বেকারির লোক দিয়ে যায়। বেকারি লোকদের ফোন করেন, লাইসেন্সের একটা কপি দিতে বলেন। বেকারির লোক মিরপুর থেকে আসে তো। ফোন মিরপুর থেকে এইখানে এনে বিক্রি জি, করেন, জি। তাহলে তো ট্রান্সপোর্টেশন মানে অনেক খরচ আমাদের যায়। এই সমস্ত বেকারি সব ওরা মিরপুর থেকেই আসে। এই লাইসেন্সের যে কপি অল দিতে টাইমের বলুন। যে লোকজন, হ্যাঁ, ওরাও সব মিরপুর থেকেই আসে। ডিলার এদিকে এই না অল টাইম এলাকায়। ওদের তো সেন্ট্রাল ওয়্যার হাউস জি, থাকে, জি, ওয়্যার হাউস দিয়ে পুরো ঢাকা জি, শহর জি, দিয়ে জি, ওরা হচ্ছে জি, দেয়। এখন এদেরটা কি করবো আমি? জি। ওদেরকে ফোন করুন, ফোন করে ওদের লাইসেন্সের একটা কপি আপনি চান, ওইটা আমরা দেখতে চাই, ঠিক আছে? এইটা আছে। তারপর আপনাদের এখানে আরেকটা আছে, কত, ব্র্যান্ড নাম কি? গুড ডে। গুড ডে। গুড ডে। গুড ডে কে ফোন করুন, থাই কেক কে ফোন করুন, ওদের কাছে এক কপি চান। আমি মেশিনটা একটু টেস্ট করি। হ্যালো স্যার। ওয়ালাইকুম সালাম। হ্যাঁ, বোরাক। দেখেছি। আচ্ছা, এই যে তোমাদের এই যে বিএসটিআই থেকে লোক আসছে, বুঝতে পারছো? তোমরা যে ব্রেড দাও না, হ্যাঁ, তোমরা যে ব্রেড দাও এটার এই যে লাইসেন্সের কপি ওনারা সারা চাচ্ছে। ঠিক এই আছে, আপনি পরে আসেন, এখন বেঁচে কিনা বন্ধ। পরে আসেন। ঠিক আছে, ঠিক আছে, কত করে? স্যাররা হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দিতে পারবো। হোয়াটসঅ্যাপে তুমি এটা ইয়াকে বলো যে তোমাদের যে লাইসেন্সটা আছে না, লাইসেন্সের একটা কপি আমার হোয়াটসঅ্যাপে, জি, হোয়াটসঅ্যাপে একটু পাঠিয়ে দেওয়ার জন্য স্যাররা চাচ্ছে। বুঝতে পারছো? ওদের পাউরুটি একটা, কিন্তু ওদের মোরগ দুইটা। জি স্যার। এদের মোরগ দুইটা, এটা এটা একটা। হ্যাঁ, মানে ওদের এটা দুইটা হচ্ছে মোরগ সেল করতে না, পারবেন। মোরগ দুইটা বলতে দুটোটাই গুড ডে। বিএসটিআই থেকে যখন লাইসেন্স দেওয়া হয় তখন জি। কিন্তু ওদের একটা মোরগের উপর দেওয়া হয়, বাট এই মোরগের তো কোনো কিছু ঠিক নেই। আপনি এখানে দেখেন, এখানে বিএসটিআই লোগো আছে, জি। আপনার উৎপাদন সমূহ আছে, আপনার এখানে সংরক্ষণ আছে, আপনার মানে কোন পরিমাণ উৎপাদন মানে করেছে সবকিছু আছে, কিন্তু এখানে তো কোনো কিছুই নেই। এখানে যদি কোনো কিছু নাই থাকে, এটাও খেয়াল যে করা একই হয়নি স্যার। প্রতিষ্ঠান থেকে জি। আসছে কিনা এটা আপনি শিওর হবেন কিভাবে? লোক তো একই লোক দিয়ে যায়, মানে একই লোক। হ্যাঁ। এই বেকারির যে হুম। মালটা দেয় হ্যাঁ, উনি আমাদেরকে দেয় হ্যাঁ, এটা। আপনি থাই কেক যিনি আসবেন ওনার সাথে যোগাযোগ করেছেন? জি না। এটা ওনার সাথে যোগাযোগ করুন। এগুলো কি পরিমাণ আছে? একটাই? এগুলো কে কে দিয়ে গেছে আপনাকে? যে কোম্পানি, ডাবর কোম্পানি, ওই যে, ডাবরের? জি, জি, ডাবরের কোম্পানি, অরিজিনাল তো মনে হচ্ছে। ডাবর কোম্পানি দিয়ে গেছে যে ভাই অর্ডার। শ্যাম্পুগুলো নামান তো, একটু শ্যাম্পু। শ্যাম্পুগুলো নামাও। এই তো একটা হাতে নেন। ওয়ালাইকুম সালাম। এই সোহাগ ভাই, আচ্ছা এই যে আপনি যে কেক দেন আমাকে আমাকে হ্যাঁ, ওই বিএসটিআই থেকে লোক আসছে, আপনাদের যে কেক যে দেন, কেকের যে আপনাদের যে লাইসেন্স, লাইসেন্স কি লাইসেন্সের ইয়াটা এই কপিটা তো স্যাররা চাচ্ছে। লাউডস্পিকার দেন তো। হ্যাঁ, হ্যালো। কপি পাবেন কই বলতে, এটা দিতে কারখানায় তো হবে, কপি এটা দিতে অবশ্যই হবে। লাইসেন্স আছে না?
তা কারখানায় লাইসেন্স আছে, সেটাই তো স্যাররা চাচ্ছে যে লাইসেন্সে আপনি যে আমাকে মাল দেন, আপনার এই ইয়ার মধ্যে এই কেকের উপরে বিএসটিআই এর লোগো দেয়া আছে নাকি স্যার? হুম। হ্যাঁ, বিএসটিআই এর লোগো দেয়া আছে। এখন এই কপিটা আপনি ফোন করেন, কারখানায় ফোন করে বলেন যে আপনি যে দোকানে মাল দিছেন সেই দোকানে বিএসটিআই এর লোকজন আসছে, হ্যাঁ, ওই ইয়াটা ওই ইয়াটা লাইসেন্সের ছবিটা এই হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দিতে বলেন। আপনি হোয়াটসঅ্যাপে পাঠান, আর আমার এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করা আছে, আপনি হোয়াটসঅ্যাপে পাঠিয়ে যাওয়ার ব্যবস্থা করেন। বিএসটিআই এর লোকজন আমার দোকানে ইনস্ট্যান্ট দাঁড়ানো। কথা বুঝতে পারছেন? কারখানায় তো আপনি মিরপুর যাবেন নাকি? ওনারা আসছে আমার এখানে, আপনি উল্টা কথা বলেন কেন? না, কারখানায় গেলে ভালো হয়। ওনারা তো একটা প্রোডাক্টের জন্য আসে নাই, ওনারা আসছে দোকানে, আমার দোকানে আসছে। ওনারা আমার দোকানে আসছে। এখন আপনার এই বেকারি এটা ইয়া মনে হয়েছে, তারপরে ওই যে গুড ডে, আমি বোরাকেরও ফোন দিছি, বোরাকের এটা ইয়া মনে হয়েছে, এগুলো ডেট ফেল মাল স্যার। একটু দেখেন, একটু ডেট ফেল কোম্পানি দিমু দিচ্ছি করে, ওই আরো কিছু ডেট ফেল মাল আছে, কোম্পানি দিমু দিচ্ছি করে দিচ্ছে না, এই জন্য আমরা নিচে নামায় রাখছি। এগুলা এগুলা সেল মানে সেলের জন্য। এটা আলাদা করে রাখবেন। জি স্যার, এটা নিচে রাখো। অবশ্যই এটা আপনাদের মেয়াদ উত্তীর্ণ, সেম জিনিস আমার আপনাদের এটা আমি মেয়াদ। কোম্পানিকে কয়বার বলছি স্যার, উনি দিমু এখন দিচ্ছি এটা তো কোম্পানি। আপনার শেলফে সাজানো জি আছে। স্যার, আলাদা করে জি রাখেন ম্যাডাম, নাই? জি। শেলফে সাজানো আছে, কেউ কোনো একজন কাস্টমার এসে আপনার কাছে এটা চাইলো আর আপনি এই জিনিসটা ধরিয়ে দিলেন, হয়তো আপনার ভুল হতে জি, পারে, জি, কিন্তু জি, স্যার। কাস্টমার তো এই ক্ষেত্রে প্রতারিত হবে না। এটা তো 1 বছর আগের প্রোডাক্ট, 1 বছর আগের প্রোডাক্ট, 10 দিন আগে মেয়াদ শেষ হয়ে গেছে। মেয়াদহীন তো কোনো কিছু রাখাটা ঠিক না। আপনি প্রতি মাসে চেক করে দিবেন, ঠিক আছে? প্রতি মাসে যদি চেক হয় তাহলে গত মাসে একটা চেক হওয়ার কথা ছিল। গত মাসে যখন আপনি দেখলেন যে এটা আমার তো হচ্ছে 5-6 দিন মেয়াদ আছে, তখন কেন আপনি এটা সরাইলেন না? বিস্কুট সাধারণত হচ্ছে 1 বছর। হ্যাঁ, বিস্কুট তো রাখেন এতদিন। না, দেখেন এটা এই যে কোম্পানি কিন্তু বনফুল কোম্পানি। এখন কোম্পানি মেয়াদহীন, মেয়াদ দেখেন, তারিখটা দেখেন, মেয়াদ হচ্ছে 5/6/2026, এখন কত? 17/6/2026। আমার আর যেটা কিছু না? অপরাধ স্যার, হ্যাঁ। আমি এটা স্বীকার করে নিয়েছি। জি, Sorry, sorry, sorry. যেটা আমার অপরাধ সেটা আমি এটা এইটার আপনার মেয়াদ শেষ। এটা আপনার এত কিছু মেয়াদহীন পণ্য আপনারা রাখছেন, এটা তো অপরাধ। ফেব্রুয়ারিতে শেষ হচ্ছে। ভুল হয়েছে, আমি স্বীকার করছি। ইনশাল্লাহ ভবিষ্যতে এই ধরনের ভুল ইনশাল্লাহ হবে না। করা যাবে না। আমি সর্বোচ্চ সতর্কতার অবস্থানে থাকবো। আপনার ওজন যন্ত্র যেটা আছে এটা হচ্ছে মানে কি বলে, ভেরিফিকেশন করিয়ে নেবেন বিএসটিআই থেকে। খরচ এটা কত? এটা কিভাবে করব? এটা তো আমাদের মেশিনটা নিয়ে আপনি বিএসটিআই তে আসবেন। আচ্ছা। আপনার সময় লাগবে কত? 10 থেকে 15 মিনিট। আচ্ছা। আপনার খরচ লাগবে একদমই কম, 100 টাকার কম, এটা আমি আপনাকে বলতে পারি। এটা আচ্ছা। ভেরিফিকেশন করিয়ে আচ্ছা, নেবেন। আচ্ছা, এটা ভেরিফিকেশন করলে কি আমাকে কোনো সার্টিফিকেট দেওয়া হবে। সার্টিফিকেট দেওয়া হবে? হ্যাঁ। এখন আপনার মেশিনের অ্যাকুরেসি দিন দিন আপনার কমে। এই জি। মেশিনের বয়স কমসে কম কত? 3 থেকে 4 বছর। জি, জি। দিন দিন এটার অ্যাকুরেসি কমবে। জি। আপনার অ্যাকুরেসিটা ঠিক করে দেওয়ার জন্য ভেরিফিকেশনটা করা। আচ্ছা, ঠিক আছে? আচ্ছা, আমার দিক থেকে চেষ্টা করি স্যার, মানুষ মাত্রই তো ভুল। হুম। এখন এগুলা দেখা গেছে ভুল হয়ে গেছে, আমার আরো সতর্ক হওয়ার দরকার ছিল। সতর্ক তো অবশ্যই দরকার ছিল। আপনার যদি এখন এক দুটো product এটা পাওয়া- আমার দেখেন, ভুল হয়ে গেছে, আমি স্বীকার আপনি করছি। এই কেকের লাইসেন্স কিন্তু জি। আপনি হচ্ছে কালেক্ট করে রাখেন, জি, এটা জি। নিয়ে আমরা জি, ধরে জি। নিই আচ্ছা, আপনাকে। জি, জি, ঠিক আছে? না, সেটাই বললাম, আমি সর্বোচ্চ চেষ্টা করি, তারপরেও মানুষ মাত্রই ভুল, আমার ভুল হয়েছে, আমি স্বীকার করছি। ইনশাল্লাহ ভবিষ্যতে এমনভাবে চলতে হবে যেন আর এই ধরনের ভুল না হয়। আর অতীতে আমাদেরকে কখনো আসেনি তো স্যার, যদি আসতো হয়তো বা এই ধরনের ভুল হইতো না। আর কতগুলো আমরা কেক বা ব্রেড আমরা জি। আপনাকে বললাম যে আপনি হোয়াটসঅ্যাপে আনেন, আপনাকে কিন্তু আমরা অনেকক্ষণ সময় দিয়েছি, আমরা এসেছি আধা ঘন্টার মতো হয়েছে। ওনারা ওই কিন্তু আপনি এখন পর্যন্ত নামাজে গেছে তো। নামাজ হলো, এটা হোয়াটসঅ্যাপের একটা ব্যাপার, বুঝতে জাস্ট পারছি, সেন্ড এখন- করতে সেকেন্ড লাগে, ঠিক জি, না? না এখন যদি অথেন্টিক হতো বা থাকতো সাথে সাথে পাঠিয়ে দিতে পারতো। আমি আর ইয়া না হলে কি হয়, বিভিন্ন অজুহাত সৃষ্টি হয়। এই হচ্ছে আপনি অথেন্টিক প্রোডাক্ট ছাড়া আপনার দোকানে কিছু রাখতে পারবেন না। জি, জি, কথা হচ্ছে কি, আপনার মাধ্যমে ক্রেতার কাছে যায়, জি, ক্রেতা কি হয় আপনার থেকে নেয় জি, সরাসরি। জি, এখন যদি আপনার ওনারা তো আর ফ্যাক্টরি চিনবে না, জি না, নিবে আপনার কাছ থেকে। জি। আপনার দায়িত্ব হচ্ছে ভালো জিনিস আপনার দোকানে রাখা, অবশ্যই। ঠিক আছে? এবং আপনার রেগুলার আপনার রিচেক দিতে হবে যে আপনার কোনো প্রোডাক্ট মেয়াদ উত্তীর্ণ হয়ে গেছে হয়ে কিনা, গেছে কিনা। বা ই করে ওটা অবশ্যই আপনি আলাদা একটা জারে রেখে দিবেন, এখানে লিখবেন যে মেয়াদ উত্তীর্ণ পণ্য, ওরকম লিখে জি। একটা কার্টুন করে সেটার মধ্যে আপনি রেখে দিবেন। জি। ওগুলো তো আপনার তাকে সাজানো থাকবে না। আচ্ছা, ঠিক আছে, জি। এই গেল একটা বিষয়। আর হচ্ছে আপনার যে ওজন যন্ত্রের ভেরিফিকেশন, এটা কিন্তু আমরা পাইনি, আচ্ছা। ঠিক আছে? আমরা একটা আমি সার্টিফিকেট জানি থাকার না কথা, আসলে ম্যাডাম। তো ওই জন্য আপনাকে আমরা সতর্কতামূলক 10,000 টাকা জরিমানা করছি, আপনি এই মুহূর্তে দিবেন। আর হচ্ছে গিয়ে এই ব্যাপারগুলোতে সতর্ক হয়ে যাবেন, সাবধান হবেন, পরবর্তীতে যেন আমরা এই ধরনের খরচ আপনার না পাই, ঠিক আছে?